আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আমাদের মহারাজ রামকৃষ্ণ মিশনের সচিব মহারাজ শুভকারানন্দ, রয়েছেন আমাদের স্টেট কালচারাল অ্যাডভাইজারি কমিটির সদস্য শ্রীমতী তরুবালা দেববর্মা, রয়েছেন দুইজন আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য দল শ্রদ্ধেয় দেবব্রত বণিক এবং সুব্রত চক্রবর্তী মহোদয়, রয়েছেন আমাদের সাংবাদিক বন্ধুরা, রয়েছেন কলা কৌশল উপস্থাপনা করবেন, আর রয়েছেন আমরা আজ দুজন গুরুকে আমরা সম্বর্ধনা দেব জ্ঞাপন করব। আমাদের সঙ্গীত গুরু উপেন্দ্র শর্মা মহোদয়, আর একজন নৃত্য গুরু আমাদের পরিমল দেববর্মা মহোদয় সহ সবাইকে নিজের পক্ষ থেকে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের পশ্চিম জেলা থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি আজ গুরু পূর্ণিমা, একটা মহৎ দিন। এই দিনে আমরা এখানে সমবেত হতে পেরে আনন্দে আমরা উদযাপন করব। আমরা জানি অনেকে আমরা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নাও জানতে পারে গুরু পূর্ণিমা কি। এটা একটা নতুন বিষয়। আমাদের দপ্তর বিগত 4 বছর ধরে আমাদের এই গুরু পূর্ণিমা উদযাপন আমরা করে আছি। এটা আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের একটা বাৎসরিক ক্যালেন্ডারে আছে আওতায়। এটার উপলক্ষে আমরা শুধু এই জেলা না, সমস্ত জেলাতেই এই উদযাপন করছি। আমি যতটুকু জানি গুরু পূর্ণিমা, আমি যতটুকু যে উপলব্ধি করি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, অর্থাৎ সৃষ্টিকর্তাই হলো 1 নম্বর গুরু, আমাদের প্রধান গুরু। আমি দ্বিতীয় গুরু মনে করি আমার পিতা মাতা। আমাদের পিতা মাতাই হলো দ্বিতীয় গুরু, আমাদের আলো, পৃথিবীর আলো দেখিয়েছেন। আর তৃতীয় গুরু হলো আমাদের যে জ্ঞানের আলো, জ্ঞানের ভান্ডার যারা দিয়েছেন। আজকে এখানে যারা বসে আছেন, যারা গুরুরা আমাদের মহারাজ থেকে আরম্ভ করে যারা বিভিন্নভাবে আমাদের জ্ঞানের আলো, জ্ঞানের ভান্ডার সৃষ্টি করেছেন, তারাই আমি মনে করি তৃতীয় গুরু। কাজেই আজ আমরা গুরু মানে আমরা যারা আমাদের জ্ঞান দিয়েছেন এবং যারা শ্রদ্ধাভাজন, যারা বয়োজ্যেষ্ঠ, তারা সবাই গুরু। আমাদের তাদের পথেও করে আমরা আগামী দিনে পথ চলবো, তাদের আশীর্বাদে চলবো, আমরা সম্মান জ্ঞাপন করব। এটাই হলো গুরু এবং আমাদের ভারতবর্ষের পরম্পরা এবং ঐতিহ্য। আমি আর বেশ কিছু বলছি না। আমাদের মহারাজ